মেয়ে হয়েছে না ছেলে হয়েছে। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমাদের ভালোবাসা, তোমাদের হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আমার ডেলিভারি হবে, নতুন এক সদস্য আসবে ছোট্ট ছোট্ট হাত পা নিয়ে। তো নতুন সদস্য চলে এসেছে। ডেলিভারি হওয়ার পরে আমি আমার দিদি বাড়িতে এসে রয়েছি। যতদিন না সুস্থ হচ্ছি ততদিন দিদি বাড়িতে থাকবো। অনেক দিন যেহেতু ভ্লগ ভিডিও আমি বানাই না, তো এখন যেহেতু আমি সুস্থ আছি আগের থেকে, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকালকার দিনগুলো কেমন যাচ্ছে না যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করাই যায়। তাই সুন্দর একটা সকাল নিয়ে কিনা চলে এলাম তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করব বলে। তো সকালবেলায় মেয়ে বেলুন নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। চাটা খাওয়ার পর, কালকে এখানে মেলা হয়েছিল তাই বেলুন কিনে নিয়ে এসেছে। আর সকাল 10:30 নাগাদ আমার দিদির বড় মেয়ে মাঠের থেকে কিনা শাক তুলে এনেছে। এটা হচ্ছে বেতো শাক। আর সবুজ শাক পাতা মানেই হচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো দেখো শাকগুলো একদম পুরো টাটকা, আর সবে সবে এই শাকে ফুল এসেছে। তো ফুলগুলো নেব না, ফুলগুলো বাদ দিয়েই আমি কিনা শাকটা বেছে নেবো। আর শীতের বেলায় রোদ্দুরে বসে শাক বাছতে তো খুবই ভালো লাগছে। তো আমি শাকগুলো যতক্ষণ বেছে নিচ্ছি, আর দিদি ওইদিকে জামা কাপড় কাচছে। বাড়িতে ছোট বাচ্চা থাকা মানে তো জানোই যে কত জামা কাপড় কাচতে হবে। আর আমার মেয়েরও, আর তার সঙ্গে ওদেরও জামা কাপড়। তো ও কলের কাজ ওইদিকে মিটিয়ে নিচ্ছে। তো আমাকে বললো একেবারে ওই হাতেই কিনা সবজি তরি তরকারিগুলো কেটে দিতে। তাই আমি রোদ্রে বসে বসেই কিনা তরি তরকারিগুলো কেটে দিচ্ছিলাম। তো আজকের মেনুতে হবে হচ্ছে, আমি এখন সিম বাছছিলাম, সিম দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করবে। আর মুরগির মাংস এনেছে জামাইবাবু, সেটাই কিনা রান্না করবে। আর ওই বেতো শাকটা কিনা ভাজা করবে। তো এই টাইমে কিনা আমি কি করব, কি করে ভিডিও বানাবো, আমার কাছে তো স্ট্যান্ড নেই। সেই জন্য কিনা আমার দিদির বড় মেয়েকে বললাম যে তুই একটু আমার ভিডিওটা করে দে। তো ওই ভিডিওটা করে দিচ্ছিল। টুকিটাকি যে কাজগুলোই করতে পারি সেইগুলোই একটু হাতে হাতে দিদির সাথে করে দিলে ওরও একটু হেল্প হয়ে যায়। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ফিরে আসছি দুপুরের খাওয়া দাওয়ার পর। এই যে দিদিদের বাড়ির পাশেই কিনা ক্ষেত, কলা গাছ, কলা চাষ হয়। আর শসা লাগিয়েছে। তো বৃষ্টি হয়ে, যেহেতু কিছুদিন আগে বৃষ্টি হয়ে জল জমে গেছিলো, সেই জন্য শসা গাছগুলো কেমন হয়ে গেছে। ভালো শসা মনে হয় এবারে আর হবে না। আর কপি লাগিয়েছিল। তো কপি, আমার দিদিদের মুরগি রয়েছে, পাশে আরও যারা মুরগি পোষে তাদেরও মুরগি রয়েছে। তো কপি পাতা সব খেয়ে নিয়েছে, কপিও কিনা হবে না। তো দিদিদের পাশে অন্যের লোকের ক্ষেত, তারাই কিনা চাষবাস করে। আর ওই যে বাঁশ রাখা রয়েছে ওখানে কিনা তার ওই পাশে রাস্তা, দিদিদের বাড়ির সামনে দিয়েই রাস্তা। এই যে দিদিদের বাড়ি, আর তার সামনে দিয়ে ওই যে রাস্তা। আর দিদির এই যে ছাগল রয়েছে, অনেকগুলো ছাগল। কাটতে হবে না, ছাড়। মা আগের দিন এসেছিল আমাদের এখানে। তো আমার মেয়ে আমার মাকে জিজ্ঞাসা করছে যে তোমার চুলটা কি কালার। তো আমার মা আবার বলছে যে এটা হোয়াইট কালার। আমার মেয়ে আর ওর নানিমারা এইসব নিয়েই খুনসুটি করছে সন্ধ্যার সময়। তো মা চলে যাবে, সেই জন্য কিছুটা বেতো শাক কিনা আবার তুলে এনে দিয়েছিল যে। আর আমাদের ওখানে খুব একটা বেতো শাক পাওয়া যায় না। হ্যালো বন্ধুরা, সুন্দর একটা সন্ধ্যায় চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। তো আমি অনেক দিন ভিডিও বানাইনি, প্রায় 2 মাস আমি ভ্লগ ভিডিও বানাইনি, কিন্তু শর্টস ভিডিও মাঝে মধ্যে দিতাম। তো তোমাদের অনেক ভালোবাসায় আমার কিনা 1000 সাবস্ক্রাইবার পুরো হয়ে গেছে। ওয়াচ টাইম পুরো হয়নি, কিন্তু 1000 সাবস্ক্রাইবার পুরো হয়ে গেছে। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের জন্যই আমি এত দূর এগোতে পেরেছি। আর আগামী দিনেও কিনা তোমাদের কাছ থেকে কিনা অনেক 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 ভালোবাসা কিনা আমি আশা করি। আর আমার ডেলিভারির পরে কিনা আমি ভিডিও আপলোড করিনি, যেহেতু আমি অসুস্থ ছিলাম।
আর তার মধ্যে আমি একাই ভিডিও বানাই, একাই এডিটিং করি, সমস্ত কিছু আমাকে নিজেকে করতে হয়। সেই জন্য কিনা আমি আর ভিডিও বানাইনি। কারণ ডেলিভারির পরেও কিনা নিজেকেও তো সুস্থ হওয়ার ব্যাপার আছে, তারপরে আমার যে বাচ্চা হয়েছে তাকেও দেখভালে, তাকেও সময় দিতে হয়। সেই জন্য কিনা আমি আর ভিডিও বানাতে পারিনি। তারপর তো তোমরা জানোই যে আমার একটা ছোট মেয়ে আছে, সেই জন্য ও তো মা ছাড়া চলতেই পারে না, সেই জন্য ওকেও দেখাশোনার ব্যাপার, সেই জন্য আমি কিনা ভ্লগ বানাইনি। তো এবার ভাবলাম যে না, আস্তে আস্তে করে সুস্থও হয়েছি, তো সেই জন্য ভাবলাম যে না, ভ্লগটা কন্টিনিউ করা যাক। যেহেতু আমি এসেছি ইউটিউবে কাজ করার জন্য, সেই জন্য ভাবলাম যে না, তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে ডেলিভারির পরে যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেরকম সময়ই হয়ে ওঠেনি যে আমি কোনো ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করব। তো তাই আজকে ভাবলাম যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা তোমাদেরকে জানানো অবশ্যই দরকার। তো আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত সাপোর্ট করছো, তো কেনই না তোমাদের সঙ্গে শেয়ার করব না। তাই ভাবলাম তোমাদের সঙ্গে অবশ্যই আমার শেয়ার করা দরকার এইসব জিনিসগুলো। তো আমার ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে কিছু কথা তোমাদেরকে বলি যে আমার সি সেকশন ডেলিভারি হয়েছে না নর্মাল ডেলিভারি হয়েছে। তো আমার মেয়েটা যেহেতু সিজারিয়ান ডেলিভারি, তো আমার দ্বিতীয় বাচ্চাটাও কিনা সিজারেই হয়েছে। আর প্রথমবারে কিনা হসপিটালেই আমার ডেলিভারি হয়েছিল, কিন্তু দ্বিতীয়বার কিনা আমার নার্সিংহোমে ডেলিভারি হয়েছে। তো আমার দিদির শ্বশুরবাড়ির কাছাকাছি সেটা, তো এখানেই কিনা ভর্তি হয়েছিলাম বলে আমার দিদির বাড়ির কাছাকাছি যে নার্সিংহোমটা, ওখানে কিনা আমি ভর্তি হয়েছিলাম। সেই জন্য ডেলিভারির পরে কিনা সোজা দিদির বাড়িতেই এসে রয়েছে। আমার সেলাই কাটার ব্যাপার ছিল, নার্সিংহোমে তো পুরোপুরি সেলাই কেটে তো ছুটি দেয় না, না হয় পেস্টিং করে, না হয় সেলাই থাকা সমেতই ছুটি দেয়, পরে বলে যে গিয়ে সেলাই কেটে আসতে। সেই জন্য কিনা দিদি বাড়ি যেহেতু কাছাকাছি, তো দিদি বাড়িতে এসেই ছিলাম, পরে আবার গেছিলাম সেলাই কাটতে। তো আমি বাড়িতে এখনো যাইনি, বাপের বাড়িতে যাইনি। মা বললো যে এখানেই, দিদিও বললো যে কিনা এখানেই কিনা থেকে সুস্থ হয়ে তাই কিনা বাড়ি ফিরতে। তো এই দিদি বাড়িতেই আমি আছি। আর সেলাই কিনা কাটতে গেছিলাম যেদিন নার্সিং হোমে, তো আমার সেলাইটা পুরোপুরি শুকায়নি, একটু এক সাইডে একটু রস রস মতন হয়েছিল। সেই জন্য কিনা আমার সেলাই কিনা 4টে কেটে দিয়েছিল, আর 4টে কিনা ছিল, মোট 8টা সেলাই পড়েছিল। তো সেই জন্য সেলাইটা পুরোপুরি কাটেনি, ওই জন্য আবার দিদি বাড়িতে এসেছিলাম। আর ওই সিজার অবস্থায়, ব্যথা অবস্থায় কিনা আর জার্নি করে আর বাপের বাড়িতেও যাইনি। এখানেই কিনা মা দিদি বললো যে সুস্থ হয়ে তাই বাড়ি ফিরতে, তো তাই ভাবলাম যে না, এখানেই থেকে যাই। আর আমার মেয়েটাও যেহেতু ছোট, তো ওরা কিনা সামলে নেবে, সেই জন্য কোনো ব্যাপার না। তো এবারে আসি আসল কথায় যে আমার মেয়ে হয়েছে না ছেলে হয়েছে। তো তো আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে, আর আমাকে কিনা একটা ছেলে সন্তান দান করেছে। আমি কিনা খুব খুশি। এর থেকে আর মানে চাওয়ার আর কিচ্ছু নেই। তো সেই জন্য অবশ্যই আছে, তাকে মন দিয়ে ডাকতে হবে, তবেই কিনা তার ফল পাওয়া যাবে অবশ্যই। আর ডেলিভারির এক্সপিরিয়েন্স কি শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা তো যারা মা হয়েছে তারা অবশ্যই জানো, বা যারা আগামী দিনে মা হতে যাবে তারাও জানতে পারবে। কিন্তু আমার যেহেতু সিজারিয়ান ডেলিভারি, আমি শুধু এটাই বলতে পারবো যে সিজারে যে শিরদাঁড়াতে যে ইঞ্জেকশনটা দেয়, তো সেটার জন্যই পুরো লাইফ শেষ, এটুকুই বলতে পারবো। কারণ আমার যেহেতু প্রথম বাচ্চাও সিজারে, আর দ্বিতীয় বাচ্চাও সিজার হয়েছে, সেই জন্য সিজারের পরে কিনা কম করে তো 3 মাস তো অবশ্যই রেস্ট নেওয়া খুবই দরকার, খুবই প্রয়োজন নিজেকে সুস্থ করার জন্য, এটুকুই বলতে পারবো। তো ছেলে আর মেয়ে পরপর মাসেই হয়েছে, ছেলে হচ্ছে নভেম্বর আর মেয়ে হচ্ছে ডিসেম্বর মাসে। তো ডিসেম্বরে 1 তারিখে আমার মেয়ের বার্থডে চলে গেল। তো দুই ভাই বোনই কিনা পরপর দিনও হচ্ছে, মেয়ে হচ্ছে মঙ্গলবারে হয়েছে আর ছেলে হচ্ছে সোমবার, পরপর দিন সোম মঙ্গল, তো এরকম। তো যাই হোক, আমার বাচ্চা পেটে থাকতেই কিনা আমার মেয়ে বারবার বলতো যে মা আমার ভাই হবে। তো আমি শুধু ওকে একটা কথা বলতাম যে তাহলে তুমি আল্লাহর কাছে বলো যে আমায় তাহলে একটা সুস্থ সবল একটা ভাই দাও, ভাইমনা দাও। তো কিনা 2 হাত কিনা ঠিক এরকম করে তুলে তাই বলতো যে আল্লাহ আমাকে একটা সুস্থ ভাই দাও। তো যাই হোক, ও ছোট মানুষ, ওর
দোয়া কিনা আল্লাহ পাক আগে কবুল করেছে। আর আমার মেয়ে যেহেতু আজকে দুপুরে ঘুমায়নি, তো ওকে ঘুম পাড়াবো। খাওয়া দাওয়া করে তাই ওকে ঘুম পাড়িয়ে দেবো, না হলে ও কিনা ঘুমিয়ে পড়বে, রাতে আর খাবার খাবে না। তো ওকে কিনা ঘুম পাড়িয়ে দেবো, সেই জন্য কিনা আজকে ভিডিওটা আর কন্টিনিউ করলাম না। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমার 1000 সাবস্ক্রাইবার পুরো হয়েছে। তো আশা করি আগামী দিনেও কিনা তোমরা আমার পাশে থাকবে, আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবে। আর আবার বলি যে থ্যাংক ইউ, তোমাদের সাপোর্টের জন্যই আজকে আমার 1000 সাবস্ক্রাইবার পুরো হয়েছে। চলো টাটা, বাই বাই।